আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে অপেক্ষা করছি বরিশাল যে লঞ্চ ঘাট বা নদী বন্দর বলে সেই নদী বন্দরে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই বরিশাল নদী বন্দরটা কেমন। তো স্ক্রিনে এখন যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার স্টিমার ঘাট, আর আমি লঞ্চ ঘাট থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি। স্টিমার ঘাট আর এখানে এই লঞ্চ ঘাট দেখুন, এখানে অনেক বড় যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলো এখানে নোঙর করে আছে। সকালে ঢাকা থেকে এসেছে, এগুলো আবার বিকেলে ঢাকা যাবে। আগে একটি সময় এই জায়গাটায় এই নদী বন্দরে অনেক লঞ্চ থাকতো, 15-20টা আরও বেশি। তো এখন এই যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সেই লঞ্চের সংখ্যা কমে এখন মাত্র যে 2টি বা 3টি করে লঞ্চ প্রতিদিন ছেড়ে যায় এবং প্রতিদিন আসে, আর সেটা আবার রোটেশন করে। আজকে যেটা চলে অন্যদিন হয়তো অন্য লঞ্চ চলে। কারণ এটার নাম আছে এম খান, 1, 2, 3 তলা বিশিষ্ট লঞ্চ। তারপরে রয়েছে বরিশালের অন্যতম বিলাসবহুল লঞ্চ, এটার নাম হলো মানামি। তো এই নদীপথে জার্নিটি খুবই কমফোর্টেবল, সময় যদিও বেশি লাগে, বাট আপনি যদি কমফোর্টের কথা চিন্তা করেন এবং নিরাপত্তার কথা যদি চিন্তা করেন, এই এত বড় বড় লঞ্চগুলো অনেক বেশি নিরাপদ। আমি এই পল্টনে আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি। এই লঞ্চটির নাম পারাবত বড়, এটিও বরিশালের অন্যতম একটি বড় লঞ্চ, ঢাকা বরিশাল রুটের চলাচলকারী। এখানে বড় লঞ্চগুলো সবই রাজধানী সহ ঢাকার সাথে যাতায়াত করে। এরপরে আপনাদের যদি দেখাই এই অংশটা মূলত লোকাল রুটের যে ছোট লঞ্চগুলো আছে অপেক্ষাকৃত, সেই লঞ্চগুলো এদিক থেকে যাতায়াত করে। এই যে লঞ্চগুলোর নামও সুন্দর, সঞ্চিতা, রিসান, উপবন, অনেক নাম রয়েছে এরকম। তো এগুলো মূলত ভোলা, পাতারহাট, নুরিয়া, তারপরে চরমোনাই, চরকলমি, এই যে উপকূলীয় বিভিন্ন চর আছে যে এবং জেলাগুলো আছে তার সাথে বরিশালকে কানেক্ট করে এই ছোট লঞ্চগুলো আয়তনে বেশি বড় নয়, যে এই যে বিশাল বিল্ডিংয়ের মতো দেখতে যে লঞ্চগুলো, সেই তুলনায় এই লঞ্চগুলো একদমই ছোট। এই লঞ্চগুলো সাধারণত আপনার মুন্সিগঞ্জ বা ওই জায়গাগুলোতে এরকম ছোট ছোট লঞ্চ আপনারা হয়তো দেখে থাকবেন। তো এখানে এইগুলোর অবস্থা হলো এরকম। আমি একটু পল্টনে আপনাদের হেঁটে হেঁটে এই লঞ্চগুলো দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ভোলা লঞ্চ ছেড়ে যাবে, এখান থেকে চলে যাবে মঠবাড়িয়া, তারপরে আছে লক্ষ্মীপুর, ইলিশা, তারপরে নুরিয়া, পাতারহাট বা মেহেন্দিগঞ্জ, লাহারহাট, এই সমস্ত রুটে এখান থেকে লঞ্চগুলো ছেড়ে যায়। তো বৃষ্টির দিনে এই লঞ্চগুলো মোটামুটি নিরাপদ, ছোট লঞ্চ, কিন্তু যখন প্রচণ্ড রকম ঢেউ থাকে নদীতে তখন সেই জার্নিটা কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ হয়। আসলে উপকূলীয় এলাকার মানুষ একটা লঞ্চ ছেড়ে যাবে তাই ভেপু বাজাচ্ছে। এই যে চৌধুরীহাট ছেড়ে যাবে, লঞ্চটির নাম রাজপাখি, পাথারহাট, ইলিশা, মজি চৌধুরীহাট। এদিকটায় আরও যদি দেখি, এই তো লঞ্চগুলো এখানেই রাখা আছে। যে এখান থেকে যদি আমরা দেখি এরকম, আর দূরে এই যে বিল্ডিংটি, এই গ্যাংওয়ে বলে, গ্যাংওয়ে থেকে উঠে এটি হলো বরিশাল যে নদী বন্দর আছে সেই নদী বন্দরের বিল্ডিং, অর্থাৎ BIWT এর যে স্থাপনা, এটা এখানে প্রবেশ পথ, যাত্রীদের বিশ্রামের স্থান, মোটামুটি একটি আধুনিক স্থাপনা সমৃদ্ধ এই যে কি বলে নদী বন্দরে, বরিশাল নদী বন্দর আপনারা সকলে জানেন। এই নদীর তীর ধরে এখানে অনেক স্থাপনা রয়েছে, একটু দূরে একটু পার্ক রয়েছে, অনেক স্থাপনা রয়েছে। বরিশালে সময় কাটানোর জন্য এই নদী তীরবর্তী এলাকায় বিভিন্ন স্থাপনা আপনারা ঘুরে দেখতে পারেন, এগুলো একটু ভালো লাগবে। আমি একটু দূরের একটু লঞ্চ দেখাই, একটু জুম আউট করে। ওইখানে রয়েছে পারাবত, মানামি এবং এম খান, এই লঞ্চগুলো। তো
ধন্যবাদ। চলতি পথে আপনাদের সাথে এই জিনিসটুকু শেয়ার করলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে।